হ্যালো স্টুডেন্টস, আমি এমওটি শুরু করেছিলাম আগের ভিডিওতে। আমরা যে দুটো প্রবলেম আগের দিন শিখেছি সেটা হলো H2 এবং H2+। এমওটির সাহায্যে আমরা দেখিয়েছিলাম যে এর বন্ড অর্ডার 1 আর ভিবিটি এর এক্সিস্টেন্সকে প্রুফ করতে পারছে না, কিন্তু এটা এক্সিস্ট করে। এমওটির সাহায্যে এটা দেখা গেল যে হ্যাঁ, এটা এক্সিস্ট করবে। আমরা দেখেছিলাম H2-তে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস হচ্ছে 0, অর্থাৎ এটা কি হবে, ডায়াম্যাগনেটিক হবে। কিন্তু H2+-এ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 1, তাহলে এটা কি হবে, এটা হবে প্যারাম্যাগনেটিক। হোমওয়ার্ক দেওয়া ছিল, যেটা ভিবিটির একটা লিমিটেশন, সেটা হচ্ছে He2 এটা এক্সিস্ট করে কিনা দেখব। তাহলে হিলিয়াম, তার কনফিগারেশন 1s2। এবার এটা এনার্জির অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে যে AO অফ হিলিয়াম, অর্থাৎ হিলিয়ামের অ্যাটমিক অরবিটাল, পারমাণবিক কক্ষক। এটা আরেকটা হিলিয়ামের অ্যাটমিক অরবিটাল, এটা 1s, এটা 1s। এবার একটা ফেজে মিট করবে, তাহলে কি হবে, বন্ডিং, আর একটা হবে অ্যান্টি বন্ডিং। এখানে কটা ইলেকট্রন আছে, দুটো, এখানে আছে দুটো। বন্ডিংটার কি নাম, সিগমা 1s, অ্যান্টি বন্ডিংয়ের নাম সিগমা 1s স্টার। তাহলে বন্ড অর্ডার কি করে বের করব, হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। টোটাল কটা ইলেকট্রন হলো, চারটে ইলেকট্রনকে এমওতে সাজাতে হবে। এটা হচ্ছে এমও। কি কি প্রিন্সিপাল দিয়ে ইলেকট্রন ফিলিং হবে সেটা আগের দিন বলেছিলাম। যেভাবে নর্মাল অ্যাটমে ইলেকট্রন ফিলিং হয়, ঠিক সেই নিয়ম এখানেও কাজ করবে। সেটা হচ্ছে আব্বাও প্রিন্সিপাল, অর্থাৎ লো এনার্জি আগে ফিল আপ হবে, তারপর হাই এনার্জি। নেক্সট পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, অর্থাৎ একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। আর হুমস মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। যদি ডিজেনারেট অরবিটাল থাকে, সেই এক্সাম্পল আমরা আসছি কিছুক্ষণ পরেই, অর্থাৎ সেম এনার্জির অরবিটাল যদি থাকে, তাহলে প্রথমে একটা অরবিটালে পেয়ারিং না হয়ে একটা একটা করে দুটোতেই অকুপাই হবে, বা জটা আছে প্রত্যেকটাতে একটা একটা করে ফিল আপ হবে, তারপর পেয়ারিং স্টার্ট হবে। দ্যাট ইজ হুমস মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল। তাহলে চারটে ইলেকট্রনের প্রথমটা যাবে কোথায়, এখানে যাবে, সেকেন্ড এখানে, থার্ড এখানে, ফোর্থ এখানে। তাহলে এটা পাবো আমরা হাফ ইন্টু 2 - 2 = 0। বন্ড অর্ডার 0 মানে দেয়ার উইল বি নো বন্ড বিটুইন 2 He অ্যাটমস। অর্থাৎ এখান থেকে প্রমাণ হচ্ছে যে He2 will not exist and MOT is in good agreement with VBT here। অর্থাৎ এমওটি ভিবিটি এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টকে কি করছে, দুটোকেই এমওটি স্যাটিসফাই করছে। ভিবিটি বলছে He2 সম্ভব নয়, He ইজ মোনোঅ্যাটমিক। এক্সপেরিমেন্টও তাই বলছে যে হিলিয়াম গ্যাস মোনোঅ্যাটমিক অবস্থায় থাকবে, এটা ডায়াটমিক বা ট্রায়াটমিক হবে না, এর অ্যাটমিসিটি সবসময় 1 হবে। এমওটি দুটোকেই কিন্তু অ্যাকর্ড করছে, অর্থাৎ এমওটি ঠিক আছে। নেক্সট আমরা বলেছিলাম, আচ্ছা এবার যদি জিজ্ঞাসা করে যে এর ম্যাগনেটিক প্রপার্টি কী হবে, তাহলে He2 তো এক্সিস্টই করে না, তাহলে H এর কী হবে, এর কনফিগারেশনটা দেখতে হবে। এটা হচ্ছে 1s2। তাহলে এটা যদি আমি ঘর এঁকে দেখাই,
দুটো ইলেকট্রন আছে, পেয়ার্ড হলে নো আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে এটা হবে ডায়াম্যাগনেটিক। বেশ, এবার যদি He2+ হয় তাহলে একটা He লাগবে আর একটা He+ লাগবে, অর্থাৎ 2 - 1 1s1, এখানে একটা ইলেকট্রন আছে। He2+ কে আমরা বলবো He+, অর্থাৎ একটা He এবং একটা He+, তার মধ্যে রিয়াকশন হলে He2+ পাওয়া যাবে। তাহলে এটা যদি He+ হয় তাহলে আমরা একটা ইলেকট্রন পাবো। টোটাল কটা হলো? তিনটের কিভাবে ফিলিং হবে? 1, 2 and 3, এটা থাকবে না। তাহলে এখানে কি হবে? এটা হবে 2 - 1, তাহলে এটা হবে হাফ ইন্টু 1, সো ইট ইজ 0.5। তাহলে বন্ড অর্ডার হলো নট ইকুয়াল টু 0, অর্থাৎ দুটো অ্যাটমের মাঝে, দুটো নিউক্লিয়াসের মাঝে কিন্তু ইলেকট্রন ক্লাউড থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাজ পার মলিকুলার অরবিটাল থিওরি, He2+ will exist, and it was actually synthesized in laboratory। তাহলে He2+ কে সিনথেসাইজ করা গেছে, তাহলে এক্সপেরিমেন্টাল যে ক্লেম যে He2+ সম্ভব, though it is unstable, it has transient existence, it can be synthesized, hence it is real। It is not the case that He2+ does not exist, it is available, it can be synthesized। Now VBT is opposing the concept that, and it is saying that He2+ will not exist, but through MOT it can be clarified। দুটো নিউক্লিয়াসের মাঝে যদি ইলেকট্রন ক্লাউড থাকে তাহলে কিন্তু মলিকিউলটা তৈরি হবে। এবার 2 সেন্টার 2 ইলেকট্রন সিস্টেম হলে তখন মলিকিউলটা স্টেবল, অর্থাৎ বন্ডটা স্টেবল বন্ড, কিন্তু এখানে 2 সেন্টার 1 ইলেকট্রন হয়েছে, একটা আরেকটাকে কেটে ফেলছে, একটা দিয়েই বন্ডটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে বন্ডটা দুর্বল হলেও মলিকিউলটাকে তৈরি করা যাবে। এবার যদি ম্যাগনেটিক প্রপার্টি বলি তাহলে এখানে কিন্তু একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, সো He2+ is paramagnetic, it is not diamagnetic। The species is paramagnetic since the antibonding is containing one unpaired electron। এর অ্যান্টিবন্ডিং অরবিটালটাতে একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, যার জন্য He2+ সিস্টেমটাকে কী পাবো আমরা? প্যারাম্যাগনেটিক পাবো। হিলিয়ামের পর হচ্ছে লিথিয়াম, Li2। তাহলে Li এর ইলেকট্রনিক কনফিগারেশনটা আগে দেখে নিই। এটা হচ্ছে 1s2 2s1, তাহলে এখানে 1sও আছে আবার 2sও আছে। তাহলে এটা যদি 1s হয়, এটা যদি 2s হয়, এটা লিথিয়ামের AO, একই এনার্জি হবে, এটা 2s। যদি একটু আপ ডাউন হয়, আমার এখানে প্যারাল্যাক্স এরর হচ্ছে, এটা কিন্তু তোরা তো সামনে থেকে করবি খাতায়, ওটা কিন্তু হাইটটা সেম রাখার চেষ্টা করবি। এদিকে ওয়াই অ্যাক্সিসটা দিতে হবে, ভুলে গেলে হবে না। এবার এটাও হচ্ছে Li এর অ্যাটমিক অরবিটাল, আর এখানে তৈরি হবে MO। এটা একটা তৈরি হলো, এটা একটা তৈরি হলো, তাহলে এটার নাম হবে কি? সিগমা 1s স্টার, এটার নাম হবে সিগমা 2s স্টার। তাহলে 1s এর বন্ডিং, 1s এর অ্যান্টিবন্ডিং, তারপর 2s এর বন্ডিং, 2s এর অ্যান্টিবন্ডিং।
ইলেকট্রন 2 আর 1 3। আচ্ছা এখানে কটা আছে? এখানে আছে দুটো, এখানে আছে একটা, এখানে আছে দুটো, এখানে আছে একটা। তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে 3 আর 3 6। ফিলিং করব, 1 এখানে ঢুকলো, 2 এখানে, 3 এখানে, 4 এখানে, 5 এখানে, 6 এখানে। তাহলে এর কনফিগারেশন কি হবে? এটা কনফিগারেশন হবে সিগমা 1s2, সিগমা 1s স্টার 2, সিগমা 2s 2, sigma 2s star 0. What will be the bond order of this molecule? Half into number of electrons in the bonding molecular orbital. সেটা এখানটা আর এখানটা কাউন্ট করতে হবে। এটা বন্ডিং, এটা বন্ডিং, তাহলে 2 আর 2 4 হলো। অ্যান্টি বন্ডিং বিয়োগ যাবে, অ্যান্টি বন্ডিং দুটো আছে কিন্তু একটা ফিল আপ আছে, তাহলে দুটো ইলেকট্রন বিয়োগ যাবে। হাফ ইন্টু 2, সো ইট ইজ 1.0। তাহলে Li2 এক্সিস্ট করবে, এর বন্ড অর্ডার হচ্ছে 1.0। ডায়ানা প্যারা হবে, নো আনপেয়ার্ড ইলেকট্রনস in this system, so it will be diamagnetic. This system will be feebly repelled in a magnetic field. Next আমরা করব বেরিলিয়াম 2। তাহলে বেরিলিয়াম যদি নিই তাহলে এটা কি হবে? এটা হবে 4, তাহলে 1s2 2s2। এটা বেরিলিয়ামের অ্যাটমিক অরবিটাল, এটা বেরিলিয়ামের অ্যাটমিক অরবিটাল, তাহলে এটা 1s2 2s2 হবে। টোটাল ইলেকট্রন কত হবে? 4 আর 4 8, তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কি হবে? এটা 4 - 4 হয়ে যাবে, কারণ বন্ডিংয়ে দুটো দুটো চারটে রয়েছে, অ্যান্টি বন্ডিংয়ে দুটো দুটো চারটে রয়েছে, তাহলে 4 - 4। তাহলে এটা হাফ ইন্টু 0, সো ইট উইল বি 0.0। সো Be2 উইল নট এক্সিস্ট, Be2 থাকবে না, কারণ এখানে দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ক্লাউড আমরা পাচ্ছি না। ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক হবে? সব ইলেকট্রনগুলোই পেয়ার্ড থাকবে। ডায়াম্যাগনেটিক, এখানে তো মলিকিউলটা তৈরি হচ্ছে না, তাহলে বি এখানে দুটোই হচ্ছে পেয়ার্ড, তাহলে এটাও ডায়াম্যাগনেটিক থাকবে। বিটা, Be2 তো কোনো অস্তিত্বই নেই।